পঞ্চম শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই 13 পৃষ্ঠা, ঠিক আছে। তো আগের ভিডিওতে আমি 12 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি, এখন 13 পৃষ্ঠার সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিওগুলো তোমাদের ফোনে চলে যাবে। তো দেখো এখানে আমাদের 8 নম্বরে বলেছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 277টি পরিবার আছে। বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? আমরা যদি 96,200 টাকা করে পরিবারের সংখ্যা 275 দিয়ে ভাগ করি, তাহলে মানে এইটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যেটা উত্তর আসবে সেটা আমরা এইভাবে লিখবো, এবং ওই উত্তরটা আবার এইখানে লিখবো, ঠিক আছে। তো চলো আমি ভাগটা করে দেখাই তোমাদের। আমি তোমাদের আবারও বলে দিই, এই সংখ্যা দিয়ে ভাগ করার পরে আমাদের যে উত্তরটা আসবে, ওই উত্তরটা আমরা এর মধ্যেও লিখবো আর এর মধ্যেও লিখবো, ঠিক আছে। পরবর্তীতে তোমরা আবার প্রশ্ন করবা না, অনেকে বুঝো না। তো যেটা উত্তর আসবে সেটা আমরা এই দুইটা ঘরেই লিখে দেবো। তো চলো আমি তোমাদের ভাগটা করে দেখাই, আর উত্তরটা তোমরা দুইটা ঘরে বসাই দিবা। এই যে দেখো আমাদের ভাগ অঙ্কটা, আর উত্তর হবে এটা এই 350। ওই দুইটা বক্স আছে, দুইটা বক্সে কিন্তু তোমরা বসাই দিবা। তো আমি এখন ভাগটা তোমাদের শিখাই দিই। দেখো 275কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 825। হওয়ার পরে আমরা এই 5টা নিচে নামাই নিয়ে আসবো, আর এই 7, এই 2 থেকে 6 3 হয়, আর এখানে আছে 8 থেকে যদি আমরা 9 গুণি 1 হয়, ঠিক আছে। তারপরে আবার আমরা যদি 275কে 5 দ্বারা গুণ করি, সরি 50 দ্বারা গুণ করি, তাহলে আমাদের এই সেম সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে মিলে গেলে 0। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 350। তাহলে 350 কোথায় বসাবা? চলো আমি দেখাই দিই। তো ওই 350, এই যে 350 এই ছকের মধ্যে লিখবো, কারণ ছকটা ছোট তো আমার, তাই ছকের বাইরে চলে গেছে। তোমরা এই দুইটা ছকের মধ্যে লিখে দিবা 350, ঠিক আছে। আশা করি উত্তরটা বুঝেছো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো আমাদের 9 নম্বরে কি বলেছে। তো দেখো আমাদের এখানে 9 নম্বরে বলেছে এই যে কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার, একজন দৌড়বন্দী কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তরটি ক্রমবাচক সংখ্যায় লিখি। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। ক্রমবাচক সংখ্যায় কি মানে, এই উত্তরগুলো আমরা কি করব, তারপরে যে এই ঘরের মধ্যে এরকম বসাবো। প্রথম ঘর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, ঠিক আছে। এই ঘরে কিন্তু আমরা বসাবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো দেখো এইটার উত্তর আমি তোমাদের আবারও দেখাই। এটার মেন উত্তর কিন্তু তোমাদের এরকম আকারে হবে না। মেন উত্তর তোমাদের এর মধ্যে বসবে না, মেন উত্তরটা তোমাদের এই যে এর মধ্যে বসবে, ঠিক আছে। তো আমি এখন উত্তরটা দেখাবো। প্রথমে আমার উত্তরে কিন্তু লেখা থাকবে ভাগফল। তো ভাগফলের মধ্যে এটা বসাবা, ভাগশেষের মধ্যে এটা লেখা, আমার ওই প্রশ্নের উত্তরে ভাগশেষ লেখা থাকবে, যখন লেখা থাকবে সেটা এর মধ্যে বসাবা। আর এই যে দেখো এততম বার ঘেরাওয়ের পর, তো এই 11তম এখানে যেটা উত্তর থাকবে সেটা এখানে লিখবা, ঠিক আছে। তারপর এটা এখানে লিখবা, সুতরাং, তারপরে প্লাসও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তোমরা সবকটা উত্তর লিখে নিবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের সেম প্রশ্ন। এই যে আমরা যদি এত মিটারকে এত দ্বারা ভাগ করি, তাহলে এই যে দেখো আমাদের ভাগফল, ওই যে প্রশ্নে কিন্তু আমি তোমাদের ভাগফল দেখাইছিলাম। ভাগফলের ঘরে কিন্তু এই যে এইটা বসবে, এটা কিন্তু ভাগফলের ঘরে বসবে। এই যে ভাগফলের ঘরে আর ভাগশেষের ঘরে এই যে এই ছকে বসবা। তারপরে যে 11তম, এটা ওই ছকে বসবা। তারপরে এত ঘেরাওয়ের পর, তাহলে কোনটা ছকের মধ্যে বসবে? এই যে এটাও ছকের মধ্যে, ঠিক আছে। এই যে এই প্রত্যেকটি কিন্তু ছকের মধ্যে বসবে, এততম, ঠিক আছে। তো প্রত্যেকটাই কিন্তু আমি কিন্তু তোমাদের উত্তর করে দেখিয়েছি, তোমরা বইয়ের সাথে মিলায়ে উত্তরটা কমপ্লিট করে দেখে নিও, ঠিক আছে। এই যে কিন্তু আমাদের সমাধান, সব সমাধান, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, তোমরা উত্তরটি দেখে নাও। তো তোমরা তো উত্তর পেয়েছো, ঠিক আছে। এই যে আমি ভাগফলও দেখিয়েছি, ভাগশেষ, তারপর কততম, তারপরে ঘেরাওয়ের পর, সুতরাং, যোগের পর কি বসবে, সমান সমানের পর কি বসবে, সব কিন্তু আমি উত্তরে দেখিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 6 নম্বরে বলা আছে একজন লোক প্রতি মাসে 1,200 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবেন? তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। তো এই অঙ্কটাও আমাদের ভাগের নিয়মেই, এই যে 41তম মাস অতিক্রম করতে হবে তার, ঠিক আছে। ভাগ করলে আর কিচ্ছু করার প্রয়োজন নাই, শুধু ভাগটা করতে হবে।
তাহলে কততম মাসের অতিক্রম করতে হবে? 41তম। এই যে 1200 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি, সরি 12 দিয়ে যদি ভাগ করি, এই যে দেখো আমাদের 4 × 12 = 48 হচ্ছে। তো আমরা 48 লিখেছি। তো এখান থেকে আমরা শূন্য একটা নামাই নিয়ে আসছি, এখান থেকে একটা, আর এখান থেকে বিয়োগ করলে 2 হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমাদের সংখ্যা কত হয়ে গেছে? 200, আর এখানে আছে 1200। তাহলে কি হচ্ছে? আমরা আমরা 41 দিয়ে ভাগ করেছি, 41 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 50,000কে ভাগ করলে হচ্ছে আমাদের 4800। তো এই কিন্তু আমাদের সমাধান। তাহলে কততম মাস অতিক্রম করতে হবে? 41তম। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে কততম মাস অতিক্রম করতে হবে। এই যে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? কততম মাস? এই যে 41তম। আমি তো ভাগ করার পর 41 দেখাইছি। ভাগ করার পর আমাদের উত্তর হয়েছে 41। তাহলে 41তম মাস হবে। নিচে লিখে দিবা 41তম মাস অতিক্রম করবে। ঠিক আছে, লিখে দিবা 41তম। এই যে 41 লেখার পর এই যে লিখে দিবা তম মাস অতিক্রম করবে। তো এই ছিল আমাদের সমাধান। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের হচ্ছে এটা 14 পৃষ্ঠা। ঠিক আছে, তো এই 14 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।